আমাদের কাছে আসতে পেরেছি আর আমি কথা দিচ্ছি যতদিন বেঁচে থাকবো আমি এই দেশ এই রাজ্য এই সমাজের জন্য লড়াই করে যাবো। স্যালুট জানাই, আমার ভীষণ ভালো লাগে। সারা জীবন তো সুস্থ থাক, আমি ভগবানের কাছে প্রার্থনা করি। ভালো লাগছে তুই এসছিস, থ্যাংক ইউ সো মাচ প্রসেনজিৎকে। সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এটা কোনো ফেসবুক মিট আপ প্রোগ্রাম নয়, এটা ঘাতক কমান্ডো ডিফেন্স একাডেমির উদ্বোধনী অনুষ্ঠান, যেটা ধুবুলিয়া এটা অনুষ্ঠিত হয়েছিল। আর আমাকে ইনভাইট করেছিল অমিত দাস, যাকে আপনারা সকলেই চেনেন। তো সকাল সকাল ট্রেন ধরে চলে এলাম গুপ্তিপাড়া। সেখান থেকে দীপ ভাই আমার জন্য অপেক্ষা করছিল তার বাহন নিয়ে। তো দীপ ভাইয়ের গাড়িতে চেপে চলে আসলাম গুপ্তিপাড়া ফেরিঘাট। ঘাট পার হয়ে চলে এলাম শান্তিপুর। সেখান থেকে শান্তিপুর কৃষ্ণনগর হয়ে চলে আসলাম ধুবুলিয়া। সেখান থেকে চলে আসলাম অমিতদার ঘাতক একাডেমি সেন্টারে। তো অমিতদা এসে আমাকে আবার ভেতরে নিয়ে গেল। খুব সুন্দর স্টেজটা সাজানো হয়েছিল। তো ভেতরে এসে দেখলাম অমিতদার পরিচিত অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এসছে। তো তখনও আমি তাদের সঙ্গে পরিচিত হইনি। থ্যাংক ইউ সো মাচ শরকত কুন্ডুর জন্য একটা জোরদার তালি হোক। তো অমিতদা এক এক করে সবাইকে পরিচয় করিয়ে দিল তারা সোশ্যাল মিডিয়ায় কে কী কন্টেন্ট বানায় এবং তারা কেন এত পরিচিত। প্রতিটা মানুষ খুব ভালো ছিল। এতক্ষণ তো সব ঠিকঠাকই ছিল, কিন্তু চমকে গেলাম যখন দাদা আমাকে স্টেজে ডাকলো। ভীষণ ভালোবাসে, ওর নিজের একটা সং আছে ওর দোকানের নামে। আমি কিন্তু আমাদের ক্যাম্পে চালিয়েছিলাম হোলির দিনকে, সবাই বেশ পাগলের মতো নাচ করেছে, তাই তো? আর ত্রিবেণীতে যদি কেউ যাও স্টেশন রোডে, ওর একটা জাস্ট চায়ের দোকান বলবো না, বলবো এটা স্বর্গ। চায়ে লেলো চায়ে জাস্ট একদম সুপার। আর ও সোশ্যাল মিডিয়াতে প্রচুর কাজ করে এবং মানুষের সুখে দুঃখে তাদের কাছে এগিয়ে যায়। ফৌজিদেরকে নিয়ে অনেক বেশি অ্যাক্টিভ, আমাদের দেশকে নিয়ে অনেক বেশি অ্যাক্টিভ। তো এটা আমাকে মুগ্ধ করে। আর যতদিন বেঁচে থাকবে প্রসেনজিতের সাথে খুব ভালো সুসম্পর্ক থাকবে, সবার সাথেই থাকবে। তো থ্যাংক ইউ সো মাচ। আমরা প্রসেনজিৎকে বরণ করে নেবো প্লিজ। স্টেজে উঠে তো আমি অবাক হয়ে গেলাম যে দাদা যেভাবে আমাকে পরিচিত করালো সবার সামনে, মানে আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে আমি সেরকম কোনো বড় কন্টেন্ট ক্রিয়েটার নই। এত বড় বড় মানুষরা এসছে, তাদের সামনে আমাকে পরিচয় করেছে, এত সম্মান দিচ্ছে, এত ভালোবাসা, মানে জাস্ট অবাক হয়ে গেলাম আমি। সোশ্যাল মিডিয়ায় দেখি বিভিন্ন ফেসবুক মেটা প্রোগ্রামে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা সেখানে যায়, সম্মান নেওয়া হয়, সবারটা দেখি, কিন্তু কোনো দিন আমাকে কেউ কোথাও ইনভাইট জানায়নি। কারণ আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার নই সেইভাবে, আর সেইভাবে পপুলারও নই, কেউ আমাকে সেইভাবে চেনেও না, তাই হয়তো আমাকে কেউ ইনভাইট করে না। কিন্তু তাতে আমার এতটুকু দুঃখ নেই, কারণ আজকে দাদার এমন একটা অনুষ্ঠানে আমাকে ইনভাইট জানিয়েছে। এটা কোনো মেটা প্রোগ্রাম নয়, এটা ঘাতক কমান্ডো ডিফেন্স একাডেমি সেন্টার, যেখানে অনেক বাচ্চারা তাদের স্বপ্ন পূরণ করতে পারবে। এমন একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য আমি দাদাকে যতবার ধন্যবাদ জানাবো সেটাও কম হবে। প্রসেনজিৎ আছে, প্রসেনজিতের ত্রিবেণীতে একটা ভালো চায়ের দোকান আছে, ঠিক আছে? খুব সুন্দর চা, সুন্দর করে। সো মাচ প্রসেনজিৎকে অলওয়েজ লাভ অ্যান্ড লাভ। খুব ভালো, আমার মনের ভিতরে থাকা একজন মানুষ। ইতিমধ্যেই অমিতদার বাবা এসে উপস্থিত হলেন, আর সবার একটু চোখে জল আসলো বটে, কারণ অমিতদার বাবা একটু অসুস্থ এখন। ঈশ্বরের কাছে প্রার্থনা করব তিনি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। একজনকে ধন্যবাদ না দিলে ভিডিওটি সম্পূর্ণ হবে না, দীপ ভাই, যাকে আমি রাত্রি 3টার সময় ফোন করে বললাম ভাই আমাকে কাল সকালে কিন্তু যেতে হবে। তো ভাই বলল একদম অবশ্যই চলে এসো। তো ও ছিল বলেই আমার এখানে আসা সম্ভব হয়েছে। তো অসংখ্য ধন্যবাদ দীপ ভাইকে এভাবে পাশে থাকার জন্য। আর অমিতদাকে আবারও ধন্যবাদ জানাই এমন সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে ইনভাইট জানানোর জন্য। তো অসংখ্য ধন্যবাদ দাদা, এভাবে তুমি এগিয়ে চলো। এখান থেকে যারা বেরোবে তারা সোনা হয়ে বেরোবে, কারণ এরকম গুরুর সান্নিধ্যে যারা থাকবে তারা এখান থেকে সোনা হয়ে বেরোবে।